সাইবার ক্র্যাকারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম। মধ্যে অবশ্য প্রায় ১ মাসের মতো কোনো ভিডিও আপলোড করিনি। তো নানা কারণে মূলত এত ভিডিও আপলোড করতে নানা দেরি হয়েছে। তো এখন থেকে আশা করি আমরা ডেইলি ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের মূলত এনম্যাপ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এনম্যাপটার বেসিক যে কমান্ড গুলো আছে সেগুলো আপনারা কিভাবে শিখবেন সেটা আমি বলবো, প্লাস বেসিক গুলো আমি করে দেখাবো। তাছাড়া আমি কিছু কমপ্লেক্স কমান্ড আছে এনম্যাপে, যেগুলো ইউজ করা একটু কঠিন, একটু জটিল, বা মানে একটু প্রো লেভেলের হলে তাহলে আপনি ওগুলো ইউজ করতে পারেন। সেগুলো কয়েকটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, এবং বেসিক কমান্ডের কয়েকটা আমি আপনাদের দেখাবো যেন আপনারা বাকি যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই করতে পারেন। কারণ আমি যদি প্রত্যেকটা কমান্ডস একটা একটা করে দেখাতে থাকি তাহলে মিনিমাম ৪-৫ ঘন্টা ভিডিও হবে মিনিমাম। আরো বেশি ভিডিও হতে পারে যদি আমি আরো ডিটেলসে যাই। তো এই কারণে আমি এগুলো অ্যাভয়েড করে আমি শুধুমাত্র একদম বেসিক গুলো দেখাবো যেন আপনারা পরবর্তী এই সেম টাইপের যেগুলো আছে সেগুলো আপনারা করে ফেলতে পারেন। আর কিছু অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো আমি, যেমন হচ্ছে বাইপাস ফায়ারওয়াল, কিভাবে ফায়ারওয়ালটাকে বাইপাস করতে হয়, ডিবাগিং কিভাবে করতে হয়, তাছাড়া স্ক্রিপ্টিং, তারপরে আরো নানান টপিক আছে সেগুলো আমি মূলত এই ভিডিওতে একদম শেষ পর্যায়ে যে অ্যাডভান্স টপিকগুলো আছে সেগুলো মূলত কিছু আলোচনা করবো, কিছু দেখাবো, ঠিক আছে? তো ভিডিওতে মূলত ২ পার্টে বিভক্ত হবে। ১ম পার্টে আমরা মূলত একদম বেসিক যেগুলো আছে সেগুলো না জানলেই নয়, সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং দ্বিতীয় পার্টে আমরা মূলত কিছু অ্যাডভান্স টপিক সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন আজকের কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমাদের যে ইয়াটা আছে, তো এখন আমরা মূলত পার্ট 1 স্টার্ট করব। পার্ট 1 আমরা মূলত বেসিক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এটা স্টার্ট করার আগে আমরা আগেই বলছি বেসিক দিয়ে স্টার্ট করব। তো এখন আপনাদের অনেকেই আমার টিসিপি হ্যান্ডশেক, থ্রি ওয়ে হ্যান্ডশেকের ভিডিও নাও দেখে থাকতে পারেন। তো এখন যারা ওই ভিডিওটা দেখেনি তারা দেখে আসলে এই ভিডিওটা দেখবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তো সম্ভবত এটা অনেক আগের ভিডিও, 20 এর আগে সম্ভবত ওই ভিডিওটা, আর থ্রি ওয়ে হ্যান্ডশেকের। তো ওইগুলা কিন্তু আমার এখন কাজে লাগবে, কারণ নেটওয়ার্কিং এর আগের বিষয়গুলো কিন্তু আমি অনেক আগেই শেষ করেছিলাম। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের যে থ্রি ওয়ে হ্যান্ডশেক আছে ওইটার কিছু কিছু টপিক আমাদের এখানে কাজে লাগবে, কিছু কিছু না, অনেক টপিক এখানে কাজে লাগবে। যেমন আমরা এখন আপনারা আমাদের যদি স্ক্রিনের দিকে তাকান, তাহলে স্ক্রিনে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আমাদের কিছু অ্যাক্রোনিম, নেম এবং মিনিং, এগুলো মূলত এখানে লেখা আছে। তো এখন এখানে কিন্তু আমাদের যেসব অ্যাক্রোনিম এখানে আছে, এই প্রত্যেকটা অ্যাক্রোনিম আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাক্রোনিম কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। আমাদের প্রথম অ্যাক্রোনিম হচ্ছে আমাদের মূলত সিন। তো সিন মানে হচ্ছে মূলত সিনক্রোনাইজেশন, যেটা মূলত টিসিপি কানেকশনে তৈরিতে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে মূলত একটা হচ্ছে মূলত অ্যাকনলেজমেন্ট। তো এটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? এটা মূলত হচ্ছে আমাদের যদি কোনো আহ, এখন সিনক্রোনাইজেশনটা কি? সিনক্রোনাইজেশনটা হচ্ছে ধরেন ২ টা কম্পিউটার আছে। এখন ২ কম্পিউটার যদি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কোনো ডাটা ট্রান্সফার করে, কোনো ডাটা প্যাকেট পাঠাতে চায়, তো এই কারণে কি করে? একটা সিনক্রোনাইজেশন প্রেরণ করে, একটা ডাটার প্যাকেট প্রেরণ করে ওই কম্পিউটারে, যার মাধ্যমে আমাদের যে প্রথম কম্পিউটার আছে ওই কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারের সাথে একটা টিসিপি কানেকশন তৈরি করে। তো এইটাই হচ্ছে মূলত সিনক্রোনাইজেশন। তো এখন যখন প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারকে মূলত এই সিঙ্ক ডাটাটা প্রেরণ করে, তখন কিন্তু যে দ্বিতীয় কম্পিউটারটা আছে ওই দ্বিতীয় কম্পিউটারটা কিন্তু সেটাকে গ্রহণ করে বা অ্যাকনলেজ করে। তো এটাকেই মূলত হচ্ছে যে আমাদের এইভাবে মূলত যে ডাটাটাকে পারসিপ্ট করে, রিসেপশন করে, সেই ডাটাটাকে মূলত সিনক্রোনাইজ যে ডাটাটা থাকে সেটাকে মূলত রিসিভ করে এবং সেটাকে অ্যাকনলেজ করে। তো অ্যাকনলেজ করে ডাটাটা মূলত আমাদের পরবর্তীতে আরো নানা পদ্ধতিতে রিপ্লাই করে, সেটা মূলত একটু পরে দেখাচ্ছি। আমি আগে মূলত যে অ্যাক্রোনিম আছে সেগুলো মূলত আগে শেষ করে নিই। পরে হচ্ছে মূলত আমাদের এখানে আছে পিএসএইচ, যেটাকে মূলত পুশ বলা হয়। তো এটা হচ্ছে মূলত যে বাফারিংটা আছে, এই বাফারিংটা বাইপাস করার ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে আছে ইউআরজি, এটা হচ্ছে মূলত আর্জেন্ট, মানে আমাদের এটা হচ্ছে মূলত একদম আর্জেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, মানে মাস্ট বি প্রসেসড, এরকম অনেক ইম্পর্টেন্ট ইয়ার ক্ষেত্রে আমরা মূলত এটা ইউজ করে থাকি। তাছাড়া পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন আছে ফিন হচ্ছে মূলত ফিনিশ। তো এটা হচ্ছে মূলত কানেকশন যদি শেষ হয়ে যায় তাহলে মূলত কানেকশন টার্মিনেট করার ক্ষেত্রে, মূলত টিসিপি কানেকশন টার্মিনেট করার ক্ষেত্রে মূলত ফিন ইউজ করা হয়। তাছাড়া পরে হচ্ছে মূলত লাস্ট হচ্ছে মূলত আরএসটি হচ্ছে মূলত রিসেট। তো রিসেটটা হচ্ছে মূলত যে কোনো কিছু ইমিডিয়েটলি আমরা যদি কানেকশন ড্রপ করতে চাই বা কেটে ফেলতে চাই তাহলে মূলত এটা ব্যবহার করা হয়। তাহলে আশা করি আপনারা এই সহজ বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে মূলত আপনারা যখন সামনে যাবেন দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে আমাদের এই বিষয়টা কাজে লাগছে। তো ঠিক আছে, তো আমরা এখন আমাদের বেসিক বিষয়গুলো আমরা স্টার্ট করব। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। যদিও আমাদের স্লাইডে বেশি কিছু কাজ নেই, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এগুলো স্লাইডে এত কাজ নেই। ডিসক্রিপশন বক্সে লিংক আছে, ডাউনলোড করে নেবেন এগুলো। তো প্রথম হচ্ছে আমাদের টার্গেট স্পেসিফিকেশন। তো আমাদের এইগুলো হচ্ছে মূলত আমাদের ইউজ করতে হয় টার্গেট স্পেসিফিকেশনে এন্ড ম্যাপের ক্ষেত্রে। আচ্ছা, আমি আপনাদের সবার আগে
আমি আপনাদের আগে ভার্চুয়াল মেশিন এগুলো দেখিয়ে আনি। তাহলে এখন আমরা মূলত ভার্চুয়াল মেশিন ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের মেটাসপ্লয়েট ট্যাবে কিন্তু আমরা আমাদের যত কাজকর্ম আছে, অ্যাটাক অ্যাটাক নয়, যত সার্চ স্ক্যান আছে সবগুলো কিন্তু আমরা মেটাসপ্লয়েটে করবো। এই কারণে মূলত আপনারা মেটাসপ্লয়েটও এখান থেকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আপনাদের একটু সতর্ক থাকার বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের যে নেটওয়ার্ক সেটিং আছে, নেটওয়ার্ক সেটিং এ কিন্তু তিনটা অপশন আছে সম্ভবত। তো ব্রিজ যাদের দেওয়া আছে তারা সবাই নেট দিবেন, নেট নেটের মধ্যে যেন থাকে। কারণ এগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আপনার নেটওয়ার্ক স্ক্যানিং করবো এই ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় বড় সমস্যা তৈরি করে তখন। স্টার্ট হচ্ছে না, রিস্টার্ট করি। আমাদের মেটাসপ্লয়েট আগে স্টার্ট হয়ে গেছে। তো এমএসএফ সো আমার এখানে স্টার্ট হয়ে গেলে এখন আমরা মূলত ইফ কনফিগ, এখান থেকে আমরা আমাদের যে টার্গেট আইপি অ্যাড্রেসটা এটা মূলত এখান থেকে পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেস 192.168.234.128, এটা হচ্ছে মূলত আমাদের টার্গেট আইপি। তো আমাদের এখান থেকে কালি লিনাক্সও চলে এসেছে। তোমরা কালি লিনাক্সও প্রবেশ করো। তাহলে nmap কিন্তু প্রত্যেকের কম্পিউটারে ইনস্টল করাই থাকে, তো এটা আলাদা করে এরকম ইনস্টল করতে হয় না, আপনারা সবাই জানেন আশা করি। তো এখন আমি একটু জুম করে নিচ্ছি এটা। তাহলে এখন আমাদের সাধারণ কিছু কাজ, যেমন আমি এখান থেকে nmap লিখলাম। তো nmap তো এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের nmap এর যত ফাংশন আছে সকল ফাংশন এখানে চলে এসেছে। nmapটা কিন্তু অনেক বড় একটা টুল, তো এই কারণে কিন্তু এখানে অনেক ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ কিভাবে ইউজ করবো। আমরা সাধারণভাবে মূলত আমরা nmap এখান থেকে মূলত কি ধরনের স্ক্যান টাইপ আমরা করব সেটা অপশনস এবং যে স্পেসিফিক টার্গেট আছে সেই টার্গেটটা আমরা এখানে লিখবো। তো টার্গেটটা এখানে অনেক কিছু টার্গেট হতে পারে, যেমন আইপি অ্যাড্রেস টার্গেট হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন scanme.org, মাইক্রোসফট এত, যে কোনো আইপি অ্যাড্রেস হতে পারে। তো এখান থেকে সকল কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মূলত এখান থেকে সবকিছু দেওয়া আছে এখানে, স্ক্যান টেকনিক্স এগুলো, তাছাড়া স্পোর্ট স্পেসিফিকেশন, স্ক্যান বর্ডার, সার্ভিস ভার্সন ডিটেকশন, তাছাড়া এখানে আছে ওএস ডিটেকশন, টাইমিং, পারফরমেন্স। তো এগুলো হচ্ছে, এগুলোই মূলত আমি একটু সুন্দরভাবে সাজিয়েছি। আমার যে প্রেজেন্টেশন স্লাইডটা আপনারা একটু আগে দেখলেন এখানে, মানে একটু শুধু কপি পেস্ট করলাম আর কি। এটা এগুলো হচ্ছে মূলত চিট শিট বলা হয় এগুলোকে। তো এগুলো আপনারা ইয়াতে গুগলে সার্চ করলে অটো পেয়ে যাবেন। তাছাড়া যারা চান তারা ডিসক্রিপশন বক্স থেকে তা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমাদের প্রথম যে আমাদের কাজ আমরা nmap দিয়ে করব সেটা হচ্ছে মূলত টার্গেট স্পেসিফিকেশন। এই টার্গেট স্পেসিফিকেশন, তো টার্গেট স্পেসিফিকেশন বা আমাদের মেইন কাজ, অর্থাৎ আমাদের যে গাইডলাইন এরিয়ার মেইন কাজ আছে, তো এগুলো স্টার্ট করার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন nmap দ্বারা কোনো কিছু স্ক্যান করব, আমরা ধরেন একটা আইপি অ্যাড্রেস স্ক্যান করব। তো দেখতে পাচ্ছেন আমরা যে এখানে একটা আইপি অ্যাড্রেস আমরা পেয়েছি। তো এই আইপি অ্যাড্রেস আমরা যখন স্ক্যান করব, তো এখন আইপি অ্যাড্রেস স্ক্যান করার জন্য কিন্তু আমাদের সবার আগে দেখে নিতে হবে যে আইপি অ্যাড্রেস, যে আমরা যে আইপি অ্যাড্রেসটা আমরা স্ক্যান করব সেটা পিং হয় কিনা, মানে আমরা যখন সেখানে কোনো রিকোয়েস্ট সেন্ড করব সেটা রেসপন্স করে কিনা। এখন আমরা যদি ওই প্রথম ইয়াটা যদি রেসপন্স না করে, তাহলে আমাদের কিন্তু বুঝতে পারবো না যে হোস্টটা চালু আছে কি বন্ধ আছে, হোস্ট অ্যালাইভ কি ডেড, বা কোনো সার্ভার পাওয়া যাচ্ছে কিনা, এটাও কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই কারণে আমরা যখন কোনো ইয়াতে অ্যাটাক করব, যখন কোনো সার্ভার অ্যাটাক করব, আমাদের তখন ওই সার্ভারটাকে মূলত পিং করে নিতে হবে। এখন অনেক সার্ভার আছে যেটার ক্ষেত্রে মূলত পিং কাজ করে না। পিং কাজ করে না, তখন আমাদের মূলত আরো নানা ধরনের টুল ফাংশন আছে, এগুলো ইউজ করতে হয়। তো আমরা আগে সেই ফাংশনগুলো সবগুলো ইউজ করে দেখাবো যে কিভাবে আপনারা মূলত করবেন। তারপর আমরা মূলত আমাদের যেই চিট শিট আছে, মানে আমাদের প্রেজেন্টেশনে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমরা মূলত কিছু কিছু অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে সবার আগে আমরা এখন আমাদের মেইন কাজ স্টার্ট করি।
সো এখন আমরা আমাদের টার্গেট আইপি কিন্তু পেয়ে গেছিলাম। তো টার্গেট আইপি হচ্ছে কোনটা, এই যে এটা। তো এখান থেকে আমরা সবার আগে এটাকে মতো পিং করব। আমাদের টার্গেট আইপি আছে, এটাকে মতো পিং করে দেখবো যে আমাদের আইপিটা অ্যালাইভ কিনা। 192 168 234 128। তো এখন আমরা পিং করলাম, তো এখন দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সুন্দরভাবে পিং হয়ে যাচ্ছে। তো তার মানে হচ্ছে মূলত এটা মূলত অ্যালাইভ একটা আহ, মানে কি বলবো, আইপি অ্যাড্রেস বা হোস্ট যেটা আছে এটা হচ্ছে অ্যালাইভ আর কি। যে সার্ভারটা আছে এটা হচ্ছে অ্যালাইভ। তো এখন আমরা পিং করলাম মানে হচ্ছে আমাদের এটা অ্যালাইভ আছে। তো অ্যালাইভ থাকলে আমরা এখন আমাদের যত কাজ আছে সেগুলো আমরা পরিচালনা করতে পারবো, সেগুলো আমরা এখানে এর মাধ্যমে এখন ট্রান্সফার করতে পারবো। আমাদের যত কাজ আছে আমরা কিন্তু এখানে আরো অনেক কিছু করব, প্রত্যেকটা কাজ মূলত এখন করা সম্ভব। কিন্তু তারপরও অনেকের ক্ষেত্রে দেখবেন পিং কাজ করবে না। তো অনেকের ক্ষেত্রে পিং কাজ না করে পিং ছাড়াও কিন্তু আমাদের মূলত আরো কিছু টুল আছে, আরো কিছু টুল বলতে না, আরো কিছু মূলত ক্লাস আছে, সেগুলো মূলত ইউজ করতে হবে আমাদের এখানে। আরো কিছু অপশনস আছে, সেগুলো ইউজ করতে হবে। তো এখন আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের এখানে দরকার নেই। মানে পিং হচ্ছে মানে আমাদের সার্ভার রেসপন্স করছে। তো এখন আমাদের নেক্সট কাজ হবে, অনেক ক্ষেত্রে দেখবেন পিং কাজ করবে না। এখন পিং কাজ না করলে আমরা মূলত আরেকটা ইউজ করব, আরেকটা কাজ ইউজ করবো, সেটা হচ্ছে মূলত nmap দিব। nmap দিয়ে আমরা এখানে লিখবো pn। এই পিএনটা মূলত যখন আমাদের কোনো ক্ষেত্রে পিং কাজ করে না তখন মূলত পিএন ইউজ করে আমাদের সাধারণত যে স্ক্যান কাজকর্ম আছে সেগুলো করতে হয়। 192 168 234 128। তো এখন আমরা এটাকে স্ক্যান করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ইয়েটা সার্চ করার সাথে সাথে আমাদের এই যে সার্ভার আছে, মানে এই যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসে কি কি চলছে এই ইয়াতে সকল কিছু এখানে চলে এসেছে। এখানে কোন কোন দেখতে পাচ্ছেন এখানে হোস্ট ইজ আপ, মানে হচ্ছে এটা মতো অ্যালাইভ। আপ আছে এখন, ডাউন না, আপ আছে এখন। এখানে বিভিন্ন ধরনের ক্লোজড টিসিপি পোর্টস দেখানো আছে, যেখানে এখানে বিভিন্ন ধরনের পোর্টস এখানে খুঁজে পেয়েছে যে কোন কোন পোর্টস এখানে ওপেন আছে। এখানে মতো টিসিপি পোর্ট ওপেন আছে, এফটিপি, এসএসএস, টেলকম, এসএমটিপি। তো এই পোর্টস গুলো এখানে কিন্তু ওপেন আছে। আপনাদের এখানে কিন্তু প্রত্যেকটা ওপেন আপনার পোর্ট মানে কিন্তু হচ্ছে মানে প্রত্যেকটা ইয়াতে আমাদের মানে ল্যাপটপে বিভিন্ন মানে কম্পিউটারে ডাটা প্রবেশ করার বিভিন্ন ধরনের মানে ওয়ে বলতে পারেন। তো এই কারণে প্রত্যেকটা পোর্ট বা রাস্তাতেই কিন্তু আলাদা আলাদা নাম্বার, আলাদা ইয়ে আছে, এগুলোকে মূলত পোর্ট বলা হয়। ধরতে পারেন এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা রাস্তার নাম্বার, মানে প্রত্যেকটা রাস্তার নাম্বার বলতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে মূলত 80 হচ্ছে আমাদের মূলত এইচটিটিপি এর। তাছাড়া এইচটিটিপিএস এর মনে হয় 53, এগুলো হচ্ছে মূলত না, 53 হচ্ছে মূলত ডোমেইন নেমের ক্ষেত্রে। তো এসএমটিপির ক্ষেত্রে আছে 25। তো কোনো জায়গায় যদি পোর্ট দেখেন 22, তার মানে হচ্ছে মূলত এটা এসএসএস সার্ভিস প্রোভাইড করছে, মানে এই পোর্ট আছে মূলত অ্যাভেলেবেল আছে, ওপেন আছে। এখানে মতো দেখাচ্ছে যে এই পোর্টগুলো মূলত চালু আছে। এবং এই আমাদের যে ম্যাক অ্যাড্রেস আমাদের কিন্তু শুধুমাত্র আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ভিএমওয়্যার আছে, ভিএমওয়্যার এর এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেসও কিন্তু পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন ভিএমওয়্যার এর ম্যাক অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আপনারা এখান থেকে এই পিএন ইউজ করতে পারেন। তো আমরা সাধারণভাবে আমরা এখান থেকে যদি এটা ছাড়া সার্চ করি, আমরা এখন এটা ছাড়া সার্চ করব। আমরা nmap, আমরা এখন পিন ছাড়া সার্চ করব। তো এখন আমাদের প্রায় সেম রেজাল্টই দিছে, কারণ এটা মূলত এখন চালু, তাই কারণে এরকম সমস্যা দেখায়। তো এখন আমরা আরেকটা কিছু করব। তো আমরা তো আমাদের যে টার্গেট আছে মেটাস্প্লয়েড এখানে মতো ইউজ করলাম এটা। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব আমাদের মেইন কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে এবং এখানে আমরা লিখব আইপি কনফিগ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইন পিসি যেটা আছে হোস্ট পিসি, সেটার ওদের আইপি অ্যাড্রেস, অ্যাডাপ্টার আইপি অ্যাড্রেস, এগুলোর মধ্যে এখানে রয়েছে। তো এগুলোর মধ্যে এখন আমরা ট্রাই করব। তো কপি এবং এখানে আমরা শুধুমাত্র পেস্ট করে দেব, পেস্ট। তো nmap কিন্তু অনেক কাজ করতে কিন্তু অনেক বেশি সময় নেয়, 3-4 মিনিট 5 মিনিট, অনেক সময় নেয় এখানে। এটা সম্ভবত আমি রাউটারের আইপি অ্যাড্রেস দিয়েছি, এটা হচ্ছে সিন্স লেটস স্ক্যান।
আবার করছি ম্যাপ। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1 মিনিট 40 সেকেন্ড ওয়েট করতে বলছে। এখানে 1 মিনিট 16 সেকেন্ড, এতটুকু আমাদের মধ্যে এটা স্ক্যান হতে লাগবে। তো আমরা চাইলে এখানে কিন্তু আমরা যদি T4 ইউজ করি, স্ল্যাশ টি ড্যাশ T4, তাহলে বলতে বলতে তাড়াতাড়ি হবে কাজ। তো এখন আমরা যদি ইউজ করিনি, তাই আমরা একটু ওয়েট করি। তো 1 মিনিট 8 সেকেন্ড আছে। তো এই ওয়েট করার সময় আমরা পিনের কাজটা মতো একটু বুঝে নিই। তো এখন পিনটা মূলত কি? তো এখন পিনটা কিন্তু আমরা হচ্ছে যখন কোনো আইপি অ্যাড্রেসে আমরা যাব, তো এখানে কিন্তু ওই হোস্টটা অ্যালাইভ কিনা বা ওই হোস্টটা আমাদের রিপ্লে করছে কিনা আমাদের যে কাজের, তো ওইগুলা বোঝার জন্য মূলত আমরা সবার আগে ওই বিষয়টার মধ্যে পিং করে নিই। মানে ওই যে হোস্ট আছে, ওই হোস্টের মধ্যে আমরা পিং করি। পিং মানে হচ্ছে আমরা ওই হোস্টের মধ্যে বিভিন্ন ধরনের ডাটার প্যাকেট পাঠাচ্ছি। ডাটার প্যাকেট পাঠানোর ফলে ওইটা যদি রিপ্লে দেয়, তার মানে হচ্ছে আমাদের ওইটা পিং করা হয়েছে। এখন অনেক ক্ষেত্রে কি হয় যে ওটা মূলত পিং রিপ্লে দেয় না, তখন আমরা মূলত এই ড্যাশ পিন ইউজ করি, ড্যাশ পিএন ইউজ করি। তো ড্যাশ পিন ইউজ করার কারণে আমরা কিন্তু মাঝে মাঝে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিপ্লে পেয়ে যাই। আর কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পিন আছে, এই পিন লেখার পরও আমরা রিপ্লে পাই না। তো রিপ্লে পাই না কেন? রিপ্লে না পাওয়ার কারণ হচ্ছে মূলত এই আমাদের যেই আমরা যে প্যাকেটটা পাঠাচ্ছি আমাদের এই হোস্টের মধ্যে, ওইটা ফায়ারওয়াল বা আমাদের ইনট্রুশন ডিটেকশন সার্ভিস যেটা আছে প্রত্যেক কম্পিউটারে থাকে, ওইটাই মূলত আমাদের যেই ডাটা প্যাকেটটা আছে ওইটাকে মূলত দেখে ফেলে, নোটিস করে ফেলে। এই কারণে আমরা ওই ডাটা প্যাকেটটা ওইখানে পৌঁছাতে পারে না, যার কারণে আমরা সঠিক রিপ্লেও পাই না। এখন আপনারা আমার কিন্তু এখান থেকে সহজ সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আপনাদের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। ধরেন দেখা দিতে পারে যে অল হোস্ট ডাউন, কিংবা অল আইপি অল আইপি অ্যাড্রেসেস অর ইন ইগনোর স্টেট, কিংবা অল হোস্ট আর ফিল্টার্ড, এরকম নানা সমস্যা আপনারা দেখতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত জেনে রাখবেন যে এগুলো ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত পিন দিয়ে ইউজ করব। এই পিন ইউজ করে আমরা সার্চ করব। যদি পিন ইউজ করে কাজ না হয়, তাহলে বিভিন্ন ধরনের স্ক্যানিং টেকনিক্স আছে, সেগুলো মূলত ইউজ করব, যেটা আমরা মূলত একটু পরে এই প্রেজেন্টেশন স্লাইডে মূলত দেখব। তারপরে আমাদের এই স্লাইড এটা বাদে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হাই কোয়ালিটি সার্চ করার ক্ষেত্রে, মানে অনেক হাই লেভেলের সার্চ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ফায়ারওয়ালটাকে ডিরেক্টলি বাইপাস করার প্রয়োজন হয়। আমরা এখন যে স্ক্যানগুলো করব, মানে আমরা যে সাধারণ যে স্ক্যান, এগুলো হচ্ছে মূলত স্লিট স্ক্যান। মানে এগুলো হচ্ছে কিন্তু ফায়ারওয়ালটাকে বাইপাস করে না কোনোভাবে, শুধু লুকিয়ে শুধুমাত্র যেই তথ্যগুলো একটু এত কনফিডেন্সিয়াল না, সেই তথ্যগুলো শুধুমাত্র আমরা এখান থেকে পেয়ে যাই। কিন্তু আমাদের যত আরো ভিতরের তথ্যগুলো আছে সেগুলো বের করার জন্য কিন্তু আমাদের ডিরেক্টলি ফায়ারওয়ালটাকে বাইপাস করতে হবে। তো এখন বাইপাস কিভাবে করতে হয় সেটা আমরা একদম ভিডিও শেষে জানবো। তাছাড়া ডিবাগিং কিভাবে করতে হয়, তাছাড়া রোবস্ট হোস্ট কিভাবে করতে হয়, সেগুলো আমরা আরো কিছু কিছু অ্যাডভান্স বিষয় আমরা একদম ভিডিও শেষে সে দেখাবো। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখন পিএন দেওয়ার পরে আমাদের এখান থেকে কিছু ডিটেলস আমরা পেয়েছি। যেমন এই আমি এটা মতো আমাদের ওয়াইফাই রাউটার দিয়েছিলাম, তো সম্ভবত এখানে চলে এসেছে। এখানে মোটামুটি অনেক কিছুই এসেছে, যেমন হোস্ট আপ। তো এখানে পোর্ট দেওয়া আছে, এখান থেকে স্টেট সার্ভিস, এখানে 53 নম্বর পোর্ট কানেক্টেড আছে, 80 নম্বর পোর্ট এখন আছে, এইচটিটিপি হোস্ট দেখতে পাচ্ছেন আমাদের এইগুলোর মতো চালু আছে। তো এখন আমাদের বেসিক কাজকর্ম শেষ। তো এইভাবে মূলত আমরা এইসব ক্ষেত্রে মতো সার্চ করতে পারি। তাহলে এখন আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে যাব। তাহলে আমাদের এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে যদি যাই, তো এখানে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এনম্যাপের যেই সাধারণ কিছু বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে এখানে আছে। যেমন আমরা প্রথমটা একটু মতো দেখেছিলাম যে এটা হচ্ছে সাধারণ একটা আইপি অ্যাড্রেস সার্চের ক্ষেত্রে স্ক্যানের সিঙ্গেল আইপি। এখানে যদি আপনার স্পেসিফিক কোনো আইপি সার্চ করতে চান, স্পেসিফিক আইপি অ্যাড্রেস আইপিএস, মানে বিভিন্ন ধরনের আইপিএস সার্চ করতে চান, মানে একাধিক আইপি অ্যাড্রেস যদি সার্চ করতে চান, তাহলে এইভাবে আপনারা একটা এখানে এক গ্যাপ দিয়ে তারপর বাকিটা লিখতে পারেন, তাহলে একাধিক আইপি অ্যাড্রেস সার্চ হয়ে যাবে। তাছাড়া এখানে আপনারা চাইলে স্ক্যান রেঞ্জও সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনারা google.com যে কোনো .com দিয়ে আপনারা এখান থেকে যে কোনো ডোমেন সার্চ করতে পারেন। আমি শুধুমাত্র প্রথমটা দেখালাম, এগুলো আপনার নিজের বাসায় প্র্যাকটিস করবেন। তো এখানে মূলত আরো সুইচ আছে, এগুলো মূলত আমরা ইউজ করব। এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনাদের এসব করার পরেও অনেক বিষয়ের ক্ষেত্রে ইনফরমেশন আপনারা পাবেন না। তো ইনফরমেশন না পাওয়ার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত আমাদের সেকেন্ড স্টেপ। তো এটা হচ্ছে আমাদের টার্গেট স্পেসিফিকেশন, এটা যদি ফার্স্ট স্টেপ বলে, আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মূলত যেই স্ক্যান টেকনিক্স আছে সেগুলো নিয়ে।
তো আমরা সাধারণ ক্ষেত্রে কিন্তু আমরা যখন এরকম ভাবে সার্চ করি আমরা অনেক তথ্যই পেয়ে যাই, যেমন দেখলেন আপনি যে কোন কোন পোর্ট ওপেন আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা এর মাধ্যমে পেয়ে গেছি। তো কিন্তু আপনাদের আরো অনেক তথ্য আছে যেগুলো কিন্তু আমরা এর মাধ্যমে পাই না। তো এখন বা অনেক ক্ষেত্রে দেখাবে যে হোস্ট ইজ নট অ্যালাইভ, মানে অ্যালাইভ থাকলেও দেখাবে অ্যালাইভ না। তো এরকম ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্ক্যান টেকনিক্স ইউজ করতে পারি। এই স্ক্যান টেকনিক্স ইউজ করার মাধ্যমে মূলত আমরা ওইটার যত ইনফরমেশন আছে সেগুলোর মাধ্যমে আরো কিছু কিছু ইনফরমেশন বের করতে পারি। যেমন এখানে আমাদের দেখবেন এখানে আমাদের কয়টা 6টা স্ক্যান টেকনিক্স আছে এখানে: এস এস, এস টি, এস ইউ, এস এ, এস ডব্লিউ, এস এম। তো এখানে দেখবেন যে এখানে ডেসক্রিপশনে কি কি আছে, ডেসক্রিপশনে যদি আপনারা জান তাহলে দেখবেন যে টিসিপি সিম পোর্ট স্ক্যান। তো এটার আগে আমার এখান থেকে একটু বুঝে নেবেন যে এখান থেকে যে টিসিপি সিন স্ক্যানটা কি। এটা মতো আমি আগেও বলেছিলাম যে সিনক্রোনাইজেশন, তো মানে সিঙ্ক করবে, এখান থেকে সিনক্রোনাইজেশন করবে, কম্পিউটারকে পাঠাবে, তারপরে এই সিনক্রোনাইজটাকে দ্বিতীয় কম্পিউটার অ্যাকনলেজ করবে, তারপর রিসেট করে কানেকশনটা এস্টাবলিশ করবে। এইভাবে মূলত একটা টিসিপি কানেকশন তৈরি হয় সাধারণভাবে যদি বলি। তো এখন এরকম বিষয় এরকমটাই হচ্ছে মূলত এখানে। তো এখানে আমাদের প্রথম সার্চ করার ক্ষেত্রে আমাদের যখন অন্য যে আমাদের পিন আছে, পিন এবং আমাদের পিং যখন কাজ করবে না, তখন আমাদের কিন্তু মূলত এই টেকনিক গুলো ফলো করে আমরা আমাদের টার্গেট যেগুলো আছে টার্গেট সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করতে পারি। প্রথম হচ্ছে মূলত এখানে এস এস আছে, তো এখানে মূলত সিন পোর্টস করার ক্ষেত্রে মূলত ইউজ করা হয় এস টি, মূলত টিসিপি কানেক্ট করার ক্ষেত্রে ইউজ করা হয় ইউডিপি পোর্ট স্ক্যান করার ক্ষেত্রে এস ইউ ইউজ করা হয়। এভাবে টিসিপি মেইমন পোর্ট স্ক্যানের ক্ষেত্রে মূলত এই বিভিন্ন ধরনের সুইচ ইউজ করা হয়, বিভিন্ন ধরনের অপশন ইউজ করা হয়। তো এখন আমি শুধুমাত্র প্রথমটা যেটা আছে এটা মতো করে দেখাচ্ছি, এসএসটা করে দেখাচ্ছি। ওগুলো আপনারা নিজে প্র্যাকটিস করবেন। তাহলে এখন আমরা আমাদের কাজ স্টার্ট করি। আমরা প্রথমে লিখবো nmap ss 192 168 192 168 234 128। তো এখন আমরা দেখলাম যে এখানে আমাদের কিন্তু অনেক কিছু চলে এসেছে। এখানে কিন্তু হোস্ট ইজ আপ, মোটামুটি সম্ভবত অধিকাংশই আগের ইনফরমেশন। তার মানে এখান থেকে এই পদ্ধতির মাধ্যমে আমরা এতটুকু ইনফরমেশনই পেতে পারি। তারপর আমরা যদি অন্যান্য স্ক্যান টেকনিক্স গুলো ইউজ করি তাহলে আমরা আরো কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারি। তো সেগুলো আপনারা নিজের প্র্যাকটিস করে দেখবেন। আমরা পরবর্তী ইয়াতে যাচ্ছি। আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের স্ক্যান টেকনিক্স, এগুলো প্রত্যেকটা আমরা ইউজ করবেন, কারণ প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্য কালেক্ট করে। তো এখানে বিভিন্ন তথ্য এগুলো ভ্যারি করে যে আপনি কোনটার মাধ্যমে ইউজ করছেন। আপনার সবগুলো একটার মধ্যে সবগুলো ইউজ করবেন তাহলে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন তথ্য আপনারা পেতে পারেন। তাহলে এখন আমাদের হচ্ছে মূলত হোস্ট ডিসকভারি। তো এখন হোস্ট ডিসকভারি করার ক্ষেত্রে মূলত আমাদের এটা এই যত টুলস আছে সুইচ আছে এগুলো ইউজ করা হয়। তার মধ্যে এই যে এটা কিন্তু আমরা একটু আগে ইউজ করলাম পিন। তো এই পিনটা মূলত কি কাজে ব্যবহার করা হয় আপনারা এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন, ডিসেবল হোস্ট ডিসকভারি, মানে কোনো হোস্ট কাজ করছে কিনা সেটা মূলত দেখার জন্য মূলত এটা ইউজ করা হয়। তাছাড়া আরো অ্যাডভান্স কিছু টুল আছে, আরো অ্যাডভান্স কিছু ইয়ে আছে, সেগুলো আমি একটু পরে দেখাবো। তো ওইগুলোর মাধ্যমেও কিন্তু মূলত এই আমাদের যে ইয়াটা আছে এটা মূলত করা সম্ভব, মানে পোর্ট স্ক্যান করা সম্ভব এই পিন ছাড়াও। পিন ছাড়া আরো অনেক কি আছে। তাছাড়া এখানে এন আছে, তো এন দিয়ে মতো নেভার ডু ডিএনএস রেজলিউশন মানে ডিএনএ রেজলিউশন বা ডিএনএ দ্বারা সার্চ করা যায় কিনা এগুলো কিন্তু এই এন দ্বারা মতো নির্ধারণ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন নো স্ক্যান লিস্ট টার্গেটস অনলি। তো এখান থেকে কিভাবে আপনাদের যে টার্গেটস আছে সেগুলো মতো সাজাবে, টার্গেটকে লিস্ট করবে, সেগুলো মতো এখান থেকে দেখাচ্ছে। তো এখন আমি এই পিন অলরেডি একবার দেখিয়েছি। তো আমি এখন এই এসএলটা যেটা আছে এটা মতো দেখাচ্ছি, এই সুইচেরটা এসএল। এটা হচ্ছে মূলত শুধুমাত্র টার্গেটের লিস্ট তৈরি করার ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। তাহলে আমি এখন এটা স্টার্ট করছি। সো লিখবেন nmap sl 192 168 234 128। তো দেখে স্যার কি ইনফরমেশন আছে। রিপোর্ট। তো এখানে এত ইনফরমেশন আমরা এখানে পাইনি। তো আমরা এখন কাজ করি, আরেকবার আমরা রাউটারের ইয়াতে ট্রাই করে দেখি। রাউটার
সো এখানে আমরা এত ইনফরমেশন পাই। তো এখন আমরা দেখবেন যে এখানে আমরা এসএন ইউজ করব, পিএস ইউজ করব। হোস্ট নেম, মানে এখানে আমাদের রাউটারের দরকার সম্ভবত প্রবলেম। আমরা একটা কাজ করি, এটা চেঞ্জ করে নিই 134 সেম প্রবলেম। তো এখন আমরা অন্য আরেকটা টুলস ইউজ করব। তো এরকম ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা কাজ করে, একটা আরেকবার একটা কাজ করে না বিভিন্ন ক্ষেত্রে। তো এই কারণে আপনাদের প্রত্যেকটাই মূলত একটা ক্ষেত্রে চেষ্টা করতে থাকতে হবে, যেটা কাজ করে সেটাই হচ্ছে মূলত আমাদের ইনফরমেশন আমরা সেটার মাধ্যমে পেয়ে যাব। তো এখানে আমরা এখন দিব ইয়েস। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মূলত কাজ করছে এবং এর মাধ্যমে কিন্তু আমরা কিছু কিছু ইনফরমেশন পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক মোটামুটি কিছু ইনফরমেশন পেয়েছি এখান থেকে। অধিকাংশ মনে হয় সেম ইনফরমেশন, অধিকাংশই সেম ইনফরমেশন, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে গেছি, কিন্তু আগেরগুলির মাধ্যমে কিন্তু আমরা পাইনি ইনফরমেশন। তো এই কারণে আপনারা এর মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন যে এই টুলস গুলো কিন্তু, এই ফাংশন গুলো কিন্তু, এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে। এই কারণে আপনারা প্রতিটা স্পেসিফিক ইয়া থেকে কিন্তু সবগুলি এক একটা করে চেষ্টা করে দেখবেন যে কোনটার মাধ্যমে আপনাদের ইনফরমেশন আপনারা পেতে পারেন। তাহলে আমরা এখন পরবর্তী বিষয়ে যাচ্ছি। পরবর্তী আমরা এখান থেকে কিছু দেখলাম, আমরা এখন মতো পিএস সার্চ করেছিলাম, এটা হচ্ছে মতো টিসিপি সাইন ডিসকভারি অন এক্সপোর্ট। তো স্পেসিফিক ভাবে কোন পোর্ট ইনেবল আছে কিনা সেটা আমরা মূলত একটু পরে দেখাবো, যে এই যে এখানে আছে যেমন পোর্ট স্পেসিফিকেশন। তো এখন হচ্ছে আমরা এই সেগমেন্টে আমরা মূলত দেখবো যে কিভাবে যে পোর্ট আছে ওটাকে মতো স্পেসিফাই করে আমরা মূলত এই ইয়াটা কাজ করতে পারি। মানে আমাদের এখন আমরা শুধুমাত্র আমরা যে কোনো ইয়া সার্চ করব না, আমরা এই আইপি অ্যাড্রেসে যত পোর্ট আছে সবগুলো সার্চ করব না, শুধুমাত্র দেখবো যে 21 নম্বর পোর্টে কি আছে, 21 নম্বর পোর্টে কি ইনফরমেশন থাকতে পারে সেটা মূলত দেখবো। 21 নম্বর পোর্টটা ওপেন আছে কিনা সেটা দেখতে পারবো। এখানে এর মাধ্যমে কিন্তু আপনারা রেঞ্জও সিলেক্ট করতে পারেন, মাল্টিপল টিসিপি আপনারা স্ক্যান করতে পারেন, ইউডিপি টিসিপি দুটো একসাথে আপনারা করতে পারেন। এখান থেকে সব ধরনের পোর্ট, সব পোর্ট একসাথে স্ক্যান করার জন্য আপনারা এটা ইউজ করবেন, মানে সামনে অর্ডেস পিছে অর্ডেস। তো এরকম ভাবে তাছাড়া এখানে এইচটিটিপি এইভাবে লিখে আপনারা সার্চ করতে পারেন। তাছাড়া টপ পোর্টস এইসব প্রত্যেকটাই কিন্তু বুঝতে পারবেন একবার। আমি শুধু প্রথমটা দেখিয়ে দিই, বাকিগুলো আপনার নিজেরাই পারবেন, এত কঠিন না এখান থেকে। যদি আরো অনেক কমপ্লেক্স বিষয় আছে এখান থেকে, যেটা আমরা শেষে গেলে বুঝতে পারবো। তাহলে আমরা এখন চললাম ভিএমআর এর। তাহলে এখন আমরা পোর্ট স্পেসিফিকেশন ম্যাপ, এখন আমরা লিখবো আইপি অ্যাড্রেস। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 23 নম্বর পোর্ট অলরেডি চলমান আছে, তো টেলনেট। তো এটাই আমরা বের করব, P23। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিরেক্ট ইনফরমেশন চলে এসেছে যে পোর্ট স্টেট সার্ভিস টিসিপি পোর্ট ওপেন টেলনেট ভিএমওয়্যার এত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে আমরা যে কোনো পোর্ট এখান থেকে সার্চ করে আমরা বের করে ফেলতে পারবো। তো আশা করি এতটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা হয়নি বুঝতে, কারণ এগুলো হচ্ছে মূলত অনেক সহজ টপিক, তাই না? এগুলো সহজ টপিক। তো ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তাহলে পরবর্তী টপিক হচ্ছে আমাদের এখান থেকে এইখানে। এখন আমাদের কিছুটা একটু জটিলের দিকে যাওয়া স্টার্ট হয়েছে। এখানে এখানে এত বেশি জটিল না, এইগুলো হচ্ছে মূলত একটু জটিল, ঠিক আছে? এইখানে শেষে যেটা আছে ফায়ারওয়াল আইডিএস ইভেশন বা স্পুফিং, তাছাড়া এখানে আউটপুট যেটা আছে, এগুলো হচ্ছে মূলত একটু বিষয় টপিক, মানে একটু একটু আগের মতো অনেক বেশি সোজা। এখন এগুলো এত সোজা না, এগুলো হচ্ছে মূলত যত প্র্যাকটিস করবেন অত উন্নতি হবে। তো এখন এগুলো হচ্ছে মূলত আমাদের মূলত সার্ভিস এবং ভার্সন ডিটেকশন। আমরা যে কোনো মানে আমরা যে হোস্টে যাব বা যে কোনো ইয়ার অ্যাটেম্প করবো, যে কোনো ইয়ার তথ্য জোগাড় করবো, সেগুলো মূলত সার্ভার এগুলো ভার্সন কিরকম, এগুলো মূলত তথ্য জোগাড় করার ক্ষেত্রে বা এগুলো কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেগুলো মূলত দেখার ক্ষেত্রে আমরা মূলত এই ফাংশনগুলো ইউজ করবো। তো এখানে আরো অনেক ফাংশন আছে, দেখাই যাচ্ছে যে এখানে এসবি আছে ভার্সন ইন্টেন্সিটি দেখার জন্য, ভার্সন লাইট, ভার্সন অল দিয়ে আমরা ইনেবল ওএস ডিটেকশন, ভার্সন ডিটেকশন, স্ক্রিপ্ট স্ক্যানিং, স্ক্রিপ্টিং। এই স্ক্রিপ্টিং কিন্তু আমাদের একটু পরে আমি দেখাবো ভালোভাবে একদম। আচ্ছা, ইনেবল ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি তো এটা হচ্ছে মূলত ভার্বোসিটি বলা হয়, ইন্টেন্সিটি ভার্বোসিটি।
ভার্বিসিটি। তো এগুলো মূলত আমরা একটু পরেই দেখব। তাহলে এখন আমরা প্রথমটা মতো এসভিটা, অর্থাৎ আমরা অ্যাটেম্প টু ডিটারমাইন দ্য ভার্সন অফ সার্ভিস। এখন আমরা যেই সার্ভিসটা রানিং চলছে সেটার ইয়াটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে মতো আমরা এসভি দিয়ে আমরা ভার্সন দেখব। nmap ইউজ করা সহজ, তাই না? এখন একটু সহজ, কিন্তু আমরা কিন্তু এখনো ফায়ারওয়ালটাকে বাইপাস করতে পারিনি। আমরা এখনো যেসব তথ্য আমরা এখনো জোগাড় করছি প্রত্যেকটা কিন্তু ফায়ারওয়ালের বাইরের তথ্য, মানে এত কনফিডেন্সিয়াল আমরা তথ্য কিন্তু এখনো কোনো পাইনি, ঠিক আছে? তাই এই কারণে আমাদের এখন যত কাজ এগুলো সব মোটামুটি সহজ কাজ। তো এখন কত সেকেন্ড, এই দেখেন আমাদের কত তথ্য চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইয়ার ভার্সন এখানে চলে এসেছে, যে হোস্ট ইজ আপ, প্রত্যেকটা পোর্টের ভার্সন এখানে চলে এসেছে। তো এই প্রত্যেকটা ভার্সনের এগুলো কিন্তু ভার্সন, প্রত্যেকটা পোর্টের কিন্তু ভার্সন টু ভার্সন এগুলোর vulnerability ম্যাটার করে। তো এই কারণে আমরা কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এই পোর্টের ভার্সন গুলো কিন্তু আমাদের কোনো কিছু হ্যাক করার ক্ষেত্রে কিংবা কোনো কিছু এক্সপ্লয়েট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ধরেন কোনো কিছু ভার্সন যদি এখানে ওল্ড ভার্সন ইউজ করা হয় তাহলে কিন্তু আমাদের মানে ওইটার এক্সপ্লয়েট করার সুবিধা থাকে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখে থাকবেন তার সম্ভবত কিছুটা আইডিয়া আছে যে ভার্সন যত কম হয় অত এক্সপ্লয়েট করার সম্ভাবনা বেশি থাকে, অত vulnerability ওইটা বেশি থাকে। তো এই কারণে আমরা এখান থেকে যখন দেখতে পারবো যে এখানে কি অবস্থা, এগুলো কি ধরনের সার্ভিস চলছে কিংবা কি ধরনের ভার্সন আছে, তখন কিন্তু আমরা কোনো একটা এগুলো কোনো একটা ইয়াতে আমরা আমরা যদি যে কোনো একটা পোর্টেও আমরা যদি vulnerability খুঁজে পেতে পারি তাহলে কিন্তু আমরা সরাসরি ডিরেক্টলি একদম ওপেনলি ফাইলটাকে বাইপাস করতে পারবো, এবং আমরা ভিতরের তথ্যগুলো কিন্তু আমরা নানা নেসলেড স্ক্যানের মাধ্যমে কালেক্ট করে ফেলতে পারবো। তো এই কারণে কিন্তু আমাদের এইসব ভার্সনও ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে এথিক্যাল হ্যাকিং এর জন্য স্পেশাল। সো আশা করি এই সহজ বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন আমাদের সাধারণ কিছু কাজকর্ম শেষ। তো এখন আমরা কি করবো, এখন আমরা দেখি আমাদের পরবর্তী টপিকটায় যাই। পরবর্তী টপিক হচ্ছে আমাদের সার্ভিস এন্ড মিশন স্ক্যান। তো আশা করি এগুলো আপনারা পারবেন, এগুলো হচ্ছে আমাদের এত দেখার দরকার হবে না, এগুলো আপনারা পারবেন। এগুলো নিজে প্রত্যেকটা নিজে এক একটা প্র্যাকটিস করেন। আমি তো এখন সব প্র্যাকটিস করে দেখাচ্ছি না, কারণ এগুলো হয়তো এগুলো কয়েকটা মানে একই রকম। তো এই এগুলো আপনি যদি নিজের প্র্যাকটিস করেন তাহলে দেখবেন অনেক ভালোভাবে এগুলো আপনারা শেষ করতে পারবেন, ঠিক আছে? আমরা শুধুমাত্র একদম বেসিক গুলো দেখাচ্ছি এবং যেগুলো পারলে আপনার বাকি সবগুলো করতে পারবেন সেগুলো দেখাবো। তাহলে পরবর্তী হচ্ছে মূলত টাইমিং পারফরমেন্স। তো এগুলো প্রায় সেম। তো এগুলো হচ্ছে মূলত আমাদের টাইমিং পারফরমেন্স এর ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। মানে আমাদের অনেক কিছু করার ক্ষেত্রে আমরা যখন nmap দিয়ে বিভিন্ন কিছু সার্চ করব, আইপি অ্যাড্রেস কিংবা অন্যান্য কিছু সার্চ করব, তখন কিন্তু দেখবেন যে আমাদের অনেক কিছু অনেক ক্ষেত্রে যে অনেক সার্চ হওয়ার ক্ষেত্রে অনেক বেশি টাইম নিবে। তো এখন ওই টাইমটাকে কিন্তু রিডিউস করার জন্য আমরা বিভিন্ন ধরনের কি আছে ওইগুলো, বিভিন্ন ধরনের যে সুইচ আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। তো এগুলো হচ্ছে মূলত এই টাইমিং এন্ড পারফরমেন্স অপশন। তো এই মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে রিডিউস করতে পারি। যেমন এখানে সুইচ, এগুলোকে রিডিউস করতে পারি। যেমন T0 T1। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্যারানয়েড ইনট্রুশন ডিটেকশন সিস্টেম, ইভেশন, স্নিকি ইনট্রুশন, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মানে অ্যাটাকটা কিভাবে ট্রান্সফর্ম হবে সেটা মতো এখানে দেখাতে পারবো, যে এখান থেকে আমাদের টাইমও কম লাগবে এবং আমাদের কিরকম ধরনের অ্যাটাক এটা করবে সেটাও মূলত আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এখানে স্নিকি, পোলাইট, নর্মাল, অ্যাগ্রেসিভ, ইনসেন্ট, মানে হচ্ছে এটা মূলত আমাদের স্পিডটা ম্যাটার করে। তাই দেখতে পাচ্ছেন স্পিড স্ক্যান মানে হচ্ছে ডিফল্ট স্পিড। মানে সাধারণ ক্ষেত্রে আমরা যখন নরমালি আমরা যখন স্ক্যান করলাম তখন হচ্ছে মূলত আমাদের ড্যাশ টিটি দিয়ে স্ক্যান করা থাকে। এখন আমরা ধরেন আপনি একটু আগে দেখলেন যে আমরা কিন্তু একটা স্ক্যান করতে কিন্তু 1.5 মিনিটের মতো সময় লাগছে, 1.5 মিনিট 1 মিনিট 10 সেকেন্ডের মতো সময় লাগছে। এটা কিন্তু আমরা টি3 দিয়ে করেছিলাম, টি কিন্তু ওখানে লেখা ছিল না, কিন্তু আমরা টি3 দিয়ে করেছিলাম। এখন আমরা যদি ওই স্ক্যানটাই টি5 দিয়ে করি, আমরা এইরকম আমরা আগে যত সুইচ অ্যাড করেছিলাম, আশপাশে অপশন অ্যাড করেছিলাম, তো এরকম আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু দেখবেন যে আগের থেকে সময় অনেক কম লাগবে। আশা করি বুঝতে পেরেছেন টিচিস এগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো এগুলো অ্যাড করে দেখবেন আপনাদের সময় খুব কম লাগবে। যেমন আমাদের এখানে এক্সাম্পল ইনপুট দেওয়া আছে যে সাধারণ ক্ষেত্রে কিরকম টাইম লাগে এবং পরবর্তী ক্ষেত্রে কিরকম টাইম লাগে। তো এগুলো আপনারা করে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট টপিক না। তো এখন আমাদের এই এনএসসিটা হচ্ছে মূলত nmap স্ক্রিপ্টিং ইঞ্জিন।
nmap স্ক্রিপ্টিং ইঞ্জিনটাকে হচ্ছে মূলত এনএসই বলা হয়। তো এই এনএসসি এর মাধ্যমে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স কাস্টম করতে পারি। এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে মূলত একটু আগে থেকে অ্যাডভান্স, এগুলো একটু কঠিন আগের গুলো থেকে। কারণ এগুলো হচ্ছে মূলত আগের মতো এত সোজা না, কারণ আগের মতো একরকম না, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। তো এখন থেকে আমরা যদি এগুলো দেখি, তো এনএসসি স্ক্রিপ্টিং এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভান্স কাজ আমরা করতে পারি। তো এনএসসি স্ক্রিপ্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এগুলোর মাধ্যমে আমরা যে কোনো vulnerability খুঁজে বের করতে পারি। আমরা ইয়ার সাইটে ডিরেক্টলি vulnerability খুঁজে বের করতে পারি। তো vulnerability খুঁজে বের করতে পারি, তাছাড়া বিভিন্ন ধরনের গোপন তথ্য আছে, হিডেন সার্ভিস আছে। কিছু কিছু হিডেন সার্ভিস আছে, ওই হিডেন সার্ভিসও মূলত আমরা এর মাধ্যমে বের করতে পারি। এই হিডেন সার্ভিস বের করার জন্য মূলত আমরা এই এনএসসি স্ক্রিপ্ট এবং vulnerability খুঁজে বের করার জন্য মূলত আমরা এনএসসি স্ক্রিপ্ট ইউজ করে থাকি। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখবেন। আমি অবশ্যই এত কিছু দেখাচ্ছি না এদিকে। আমরা এখন ডিরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন এখান থেকে ডিরেক্ট একটা এনএসসি স্ক্রিপ্ট করব। তো এনএসসি স্ক্রিপ্ট করার জন্য এখন আমরা মূলত একটা ডিসকভার মানে হিডেন সার্ভিস ডিসকভার করার জন্য আমরা মূলত এখানে একটা স্ক্রিপ্ট লিখবো, এনএসসি স্ক্রিপ্ট। তো এখন আমাদের এইসব করার ক্ষেত্রে কিন্তু আমাদের রুট প্রিভিলেজে চলে যেতে হবে, অর্থাৎ আমাদের সুডোতে চলে যেতে হবে। তো আমরা চলে যাব sudo nmap -script ডিসকভারি। এখন আমরা এখান থেকে আমাদের যে টার্গেট আছে এই টার্গেট কপি পেস্ট করে দিব, মানে এই টার্গেট আমরা ইউজ করবো আর কি। বেশ, কপি পেস্ট করে দিব, টার্গেট কপি পেস্ট করা আসলে সোজা অনেক। তো এখন আমরা কালি শেষ। সম্ভবত যদি সময় বেশি লাগতো আমি এখান থেকে T5 দিয়ে দিতাম, তাহলে সম্ভবত সময়টা কম লাগতো, মনে ছিল না। সমস্যা নেই, আসলে এত সময় দরকার হবে না। তো এই যে আমাদের এখানে চলে এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন, আশা করি এখন বুঝতে পারছেন যে এটা মূলত একটা অ্যাডভান্স লেভেলের টুল। এখানে মোটামুটি অনেক কিছু হিডেন সার্ভিস থাকলে এখান থেকে চলে আসবে। টার্গেট স্ক্যান এখান থেকে আছে ম্যান্ডেটরি পারমিটার, target scan however second disabled IP MAC use news targets results second targets IPv6 multicast IP। তো এখানে কিন্তু অনেক আগে থেকেও কিন্তু অনেক বেশি ইনফরমেশন চলে এসেছে, যেমন এখানে কিন্তু কোন ইন্টারফেস এটা মতো রান হচ্ছে এবং কোন ভার্সনে রান হচ্ছে, কত গ্রুপ, এখান থেকে ইউজ কি হচ্ছে, প্রত্যেকটা অনেক ইনফরমেশন কিন্তু এখানে আগে থেকে কিন্তু অনেক বেশি ইনফরমেশন এখানে চলে এসেছে। এখানে যদি কোনো হিডেন সার্ভিসেস যদি থাকে সেগুলোর মধ্যে এখান থেকে চলে আসবে, যেমন আইফেস ইথ0, অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সময়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি ইনফরমেশন আমরা পেয়ে যাই এই ইয়ার ক্ষেত্রে। আমরা এই সাধারণ আমরা যেই বললাম এনএসসি স্ক্রিপ্টিং ক্ষেত্রে। তো এখন আমাদের আরেকটা কাজ আমাদের মূলত দেখাবো, সেটা হচ্ছে মূলত কিভাবে আমরা মূলত এর মাধ্যমে vulnerability খুঁজে বের করতে পারি। মানে vulnerability যদি থাকে তাহলে অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে চলে আসে। তো এখানেও কিন্তু এটা কাজ অলরেডি কমপ্লিট হয়নি, এই কাজ অলরেডি কিন্তু এখনো এটা চলমান আছে। তো আমি এখন এই কাজটা অলরেডি ক্যান্সেল করে দিই, আমার এখন এই কাজটা দেখা দরকার নেই। আমি এখন মূলত আমরা এখন vulnerability খুঁজে বের করবো, ঠিক আছে। তো vulnerability খুঁজে বের করে আমরা মূলত এখানে পরবর্তী ধাপে আমরা আরো কাজ আছে সেগুলো মূলত করবো। তাহলে এখন আমরা চলে যাব সুডোতে, root privilege sudo nmap -script vuln। আমি শিওর না এটা ওইখানে আছে কিনা, কিন্তু আপনারা দেখে নেবেন কালি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা স্ক্যান হচ্ছে, undergoing pre-scan script pre-scan অলরেডি স্ক্যান হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্যান হচ্ছে। তো এখন সম্ভবত এগুলো করতে একটু টাইম লাগতে পারে। তো আমি এখন এটা আপনারা এখান থেকে দেখতে থাকি, এটা হতে থাকুক, আমি এখানে পরবর্তী বিষয়গুলো এখানে আলোচনা করেন।
তাহলে এখন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে মূলত আমাদের ফায়ারওয়েল বা আইডিএস ইভেশন বা স্পুফিং। তো এখানে মূলত হচ্ছে ফায়ারওয়েল বাইপাস কিভাবে করতে হয় সেটার কিছু ফাংশন এখানে দেওয়া আছে, সেটার কিছু কোড এখানে দেওয়া আছে। তো এখন এই কোডগুলো দিয়ে আমরা কিন্তু মোটামুটি ফায়ারওয়ালটাকে বাইপাস করতে পারি, যদিও প্রত্যেক ক্ষেত্রে এই একই কোড কাজ করে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউজ করতে হয় এই ফায়ারওয়াল বাইপাস করার ক্ষেত্রে। তো এই কারণে আমরা মূলত প্রথম যেটা আছে অর্থাৎ এফ এর যেটা, এটা মূলত আমরা দেখবো। এই এফ এর যেটা আছে প্রথমটা, রিকোয়েস্টেড স্ক্যান ফর অনলি ফ্রেগমেন্টেড। তো এই বেসিক যেটা আছে এটা মূলত আমরা এখন দেখার চেষ্টা করব, মানে কিভাবে ফায়ারওয়ালটাকে বাইপাস করতে হয়। তো এখন দেখি আমাদের অলরেডি মনে হয় স্ক্যান কমপ্লিট হয়েছে, না এখনো কমপ্লিট হয়নি, সম্ভবত আমার এখানে T5 দেওয়া উচিত ছিল, তাহলে সম্ভবত এটা তাড়াতাড়ি হতো। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজে চলে যাচ্ছি। আমরা এখন এখানে স্টার্ট করব। আমরা এখন কিভাবে আমার ফায়ারওয়ালটাকে মতো বাইপাস করতে হয় সেটা মতো দেখব। তো ফায়ারওয়াল বাইপাস করার জন্য কিন্তু মূলত একটু জটিল কোড, ওইখানে মতো সহজভাবে লেখা, কিন্তু আসলে এগুলো বিভিন্ন আরো জটিল নানা ধরনের পদ্ধতির মাধ্যমে এগুলো করা হয়। বিভিন্ন অনেক ধরনের বাইপাস করার বই রয়েছে, তো এর মধ্যে প্রথম যেটা আছে সেটাই মতো আমি ট্রাই করব। তো প্রথম আমাদের কোনো ইয়া কিন্তু যদি বাইপাস করতে চাই, বাইপাস করার জন্য আমার মতো তিনটা স্টেপ ফলো করতে হবে। তো তিনটা স্টেপ হচ্ছে মূলত আমাদের প্রথম হচ্ছে মূলত আমাদের যে ইয়াটা আমরা বাইপাস করতে চাই সেটার মধ্যে মূলত আমাদের ফ্রেগমেন্ট প্যাকেট পাঠাতে হবে। ফ্রেগমেন্ট প্যাকেট প্যাকেট মানে হচ্ছে আমাদের প্রথমেই আমাদের যেই তথ্যগুলো আছে, মানে আমাদের যেই ইনফরমেশন গুলো আছে, মানে ডাটা আছে, সেটাকে মতো বিভিন্ন ফ্রেগমেন্ট আকারে, খন্ড খন্ড আকারে আমাদের এখানে পাঠাতে হবে। তারপরে ওই পাঠিয়ে ওইখান থেকে আমরা র্যান্ডমাইজ ভাবে স্ক্যান করতে হবে। র্যান্ডমাইজ ভাবে স্ক্যান করে আমরা ডিকো স্ক্যান করব। ডিকো স্ক্যান করার মাধ্যমে মূলত এই ফায়ারওয়াল যেটা আছে, ফায়ারওয়াল কিন্তু আমাদের এটা আইডেন্টিফাই করতে পারবে না যে আমরা এখন ইয়ে করছি। ফায়ারওয়াল ভাববে যে আমরা বিভিন্ন ধরনের উৎস থেকে আমরা কিন্তু এক উৎস থেকে পাঠাবো, কিন্তু ফায়ারওয়াল ভাবে বিভিন্ন উৎস থেকে পাঠাচ্ছি, তখন কিন্তু আমরা ফায়ারওয়ালটাকে মানে ধোঁকা দিতে সক্ষম হবো এবং বাইপাস করতে পারবো। তো এখন আমরা যে কোডগুলো দরকার হবে সেগুলো আমরা লিখবো। তো এখন শুরু করলাম sudo sudo nmap। এই প্রথম যে অ্যাপ, এটা সম্ভবত আপনারা একটু আগে দেখেছিলেন আমরা যখন এখানে স্লাইডে ছিলাম। তো অ্যাপটা মূলত আমরা ইউজ করবো এখানে। তো এখানে আমরা আমাদের অলরেডি এখানে স্ক্যান আছে, তো আমাদের আইপি অ্যাড্রেস, তো এটা ইউজ করব। তো এখন আমরা এখানে মূলত তিনটা মোটামুটি ইয়া করতে হয় এখান থেকে। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা সেমিকোলন ইউজ করে এখানে আরো ফাংশন আছে, আরো কোড আছে, এগুলো মতো টাইপ করবো। দ্বিতীয় কোড হচ্ছে মূলত sudo nmap। সো আমি এটা ফাস্ট করে দিব, আগের মতো ভুল করব না। এখন আমরা randomize, আমরা কিন্তু প্রায় মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি বেসিক থেকে। হোস্ট, এখন আমরা এখান থেকে পেস্ট। আমরা এখন আরেকটা কোড লিখব, sudo nmap। সম্ভবত ডিকো স্ক্যানিংটা আমি মনে হয় আপনাদের বলিনি। ডিকো স্ক্যানিংটা হচ্ছে মূলত আরো পরে আসবে। এই ডিকো স্ক্যানিংটা আমি আলোচনা একদমই করিনি, তবে ডিকো স্ক্যানিংটা পরে আসবে। আমরা রান এখানে 10ই থাক। তো আমরা এখন এটা স্টার্ট। তো এখন আমাদের এটা হচ্ছে মূলত ফায়ারওয়াল বাইপাস। এখানে অধিকাংশ ক্ষেত্রেই এখানে যে তথ্যগুলো থাকবে সেগুলো অধিকাংশ ফায়ারওয়াল বাইপাস করে থাকার কথা। তো np done htfsjp unknown, সেম আমার মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে সেম, বাট এটা হচ্ছে মূলত আমাদের ফায়ারওয়াল বাইপাস করে রিয়া। এগুলো সম্ভবত ফায়ারওয়াল বাইপাস করে এগুলো মতো আসছে সম্ভবত। এই স্ক্যান রিপোর্ট ফর এত নট শোন এত। আচ্ছা, তো আমাদের ডিকো স্ক্যানের জন্য এটা কাজ হয় না আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা বাদ দিলাম। তো এখন আমরা আমাদের কাজ এখানে দেখছি।
আমরা দেখি আমাদের আগের স্ক্যানটা কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের আগের স্ক্যান কমপ্লিট হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত কি পরিমাণ রেজাল্ট চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তথ্য আমাদের এখানে চলে এসেছে। এর মাধ্যমে কিন্তু আপনারা vulnerability খুঁজে বের করতে পারবেন। স্ক্রিপ্ট vulnerability, আশা করি বুঝতে পেরেছেন কেন এত সময় লাগলো। কারণ এখানে মারাত্মক লেভেলের সার্চ করেছে। তো আমি এগুলো যদি আপনাদের পড়ে শোনাই তাহলে আমার দিন অর্ধেক চলে যাবে। তো আমি এখন এগুলো কিছুই করছি না। আপনারা দেখে নেবেন। এর মাধ্যমে আপনারা যদি সার্চ করেন ভালোভাবে দেখবেন vulnerability খুঁজে পাবেন। অবশ্য আমি জানি আপনারা এখনো vulnerability কিভাবে খুঁজে বের করতে সেগুলো কোনো আইডিয়া নেই। কিন্তু আপাতত জেনে রাখবেন যে এখানে vulnerability আছে যদি দুর্বল ইয়ে থাকে। এখানে তো অনেক কিছু আছে, যেমন অ্যাডমিন ইনফরমেশন অনেক কিছু আছে, যেমন পসিবল অ্যাডমিন ফোল্ডার, মানে এখানে vulnerability কোথায় থাকতে পারে যে দেখতে পাচ্ছেন এখানে মতো দেওয়া আছে আনঅথরাইজড। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার মতো vulnerability খুঁজে বের করতে হয়। আশা করি vulnerability কিভাবে খুঁজে বের করতে হয় সেটা নিয়ে আমাদের আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদিও আরো অ্যাডভান্স লেভেলে vulnerability খুঁজে বের করা যায়, এটা আপনারা পরবর্তীতে এমনি বুঝতে পারবেন। আপনার শুধুমাত্র যেই টুলস গুলো আছে, সাধারণ টুলস, এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। তো এখানে এখানে সম্ভবত আমাদের যে ডিকো স্ক্যানের জন্য মূলত আমাদের এখানে ফায়ারওয়েল বাইপাসটা কাজ করে নাই। নর্মাল স্ক্যান হয়েছে ফায়ারওয়েল বাইপাস না করে। তো আচ্ছা, এটা মনে হয় পরবর্তীতে দেখবো কিভাবে ফায়ারওয়েল বাইপাস করতে হয়। আরো পরে আমরা পরবর্তীতে আরো ভিডিও আসবে, যেমন ওয়ার শার্ক নিয়ে ভিডিও আসবে, তখন আমার মতো এটা বাইপাস কিভাবে করতে সেটা মতো দেখবো। তো আপাতত এতটুকুই থাকুক। আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি। তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের, এখন যদি যাই পরবর্তী টপিক, আমাদের আইপিএস ফায়ারওয়েল। তো এখানে আমরা যে অ্যাপটা আছে এটা মতো ইউজ করেছিলাম, রেস্ট্রিক্ট আইপি প্যাকেটস, হার্ডার ফর প্যাকেট ফিল্টার্স। এগুলো মূলত এগুলো আপনার নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের পরবর্তী হচ্ছে মূলত আউটপুট। তো এই আউটপুটটা কিন্তু এখানে আউটপুট দেখালো, এখানে কিন্তু এইগুলার প্রত্যেকটা কিন্তু আলাদা নাম রয়েছে। যেমন এই আউটপুট যেগুলো আছে এগুলোকে মূলত কমান্ড লাইন ফ্ল্যাগ বলা হয়, কমান্ড লাইন ফ্ল্যাগ। তো এই কমান্ড লাইন ফ্ল্যাগ গুলো মূলত হচ্ছে আমাদের যে কাজকর্ম আছে, মানে আমাদের আমরা যেই যত কিছু সার্চ করব, এই সার্চ করার ক্ষেত্রে এই যে আমাদের এনম্যাপের বিহেভিয়ার যেগুলো আছে, ক্যারেক্টারিস্টিক, প্যারালালিজম, এগুলো মূলত নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত এই আউটপুট গুলো। মানে এখানে এগুলোকে মূলত আরেক নাম আছে, একটা নাম হচ্ছে মূলত কমান্ড লাইন ফ্ল্যাগ। কমান্ড লাইন ফ্ল্যাগ, কমান্ড লাইন ফ্ল্যাগ, ওকে। সো কমান্ড লাইন ফ্ল্যাগ হচ্ছে মূলত এগুলোকে বলা হয়। তো এগুলো মূলত ইউজ করে আমরা যে আউটপুটের ধরন আছে সেগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি এই একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে মূলত আমার ফেভারিট, মানে এটা অনেক অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মূলত ইউজ করা হয়। এটা আর এটা রিজন, ওপেনও ইউজ করা হয়। এখানে এগুলো এত কম, এই ওয়েন ইউজ করা হয়, এগুলো এত ইউজ করা হয় না, ওয়েও লাগে। কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় এই ভিটা আর এই রিজনটা। ওপেনটাও ইউজ করা হয়। এই ড্যাশ ভিটা হচ্ছে মূলত ভার্বোসিটি বোঝায়। তো ভার্বোসিটি মানে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ইনক্রিজ ভার্বোসিটি লেভেল। তো ভার্বোসিটি লেভেল দ্বারা মূলত বোঝানো হয় যে মানে আমরা কি ধরনের তথ্য যাচ্ছি। ভার্বোসিটি লেভেল দ্বারা মূলত কি ধরনের তথ্য চাচ্ছি সেটা মতো আমাদের বোঝানো হয় যে ওই ধরনের তথ্যগুলো আমাদের আহ, মানে আমাদের তাড়াতাড়ি তথ্য কিংবা কত সেন্সিটিভ তথ্য, কত ইম্পর্টেন্ট তথ্য, সেগুলো মূলত আমাদের এখান থেকে বোঝায় যে এগুলো হচ্ছে মূলত ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা যত এখান থেকে দিব। এগুলো কিন্তু আনলিমিটেড ভাবে আমরা এইভাবে ড্যাশ বি দিয়ে এইভাবে যত ইচ্ছা তত বি দিতে পারি, যদিও অধিকাংশ ক্ষেত্রে মানুষ সর্বোচ্চ দিয়ে 2টা বি দেয়। আমিও সাজেস্ট করবো আপনারা 2টা বি দিবেন। তো এখন এই এই ডি এই বিবি এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু ভার্বোসিটি সেট আপ করা হয়, ভার্বোসিটি লেভেল সেট আপ করা হয়। তো সাধারণ ক্ষেত্রে কিন্তু ভার্বোসিটি লেভেল 1ই থাকে। আমরা যদি ড্যাশ দিয়ে ডাবল বি দিই তাহলে কিন্তু ভার্বোসিটি লেভেল 2 হয়ে যায়। তো এখন এই ভার্বোসিটি লেভেলটা কিন্তু ডিবাং আছে, যেটা ডিবাং করার ক্ষেত্রে কিংবা কোনো কিছুর স্পিড, কোনো আপনি কিন্তু যখন কোনো কিছু সার্চ করবেন, কোনো আইপি নেটওয়ার্ক সার্চ করবেন, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আগে মানে যতটুকু টাইমের ভিতরে যতটুকু সার্চ রেজাল্ট চলে এসেছে ওইগুলো কিন্তু চলে আসবে। মানে একদিক থেকে সার্চ হবে, আরেক দিক থেকে আমাদের সার্চ রেজাল্ট দেখাবে। তো আমরা এইগুলো কিন্তু আপনারা এই ভার্বোসিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এখান থেকে ভার্বোসিটি লেভেলের মাধ্যমে গ্রেটার এফেক্ট এগুলো ইউজ করতে পারেন ভার্বোসিটি লেটারের মাধ্যমে, তাছাড়া এই ভার্বোসিটির ইয়ারটা ফিক্স করার মাধ্যমে। তাহলে আর পরবর্তী টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে মতো রিজন। তো রিজনটা মতো ড্যাশ ড্যাশ রিজন, এটা দিয়ে মতো আমরা দেখবেন আপনারা, আমি মনে হয় এখনো এরকম কোনো ইয়ে পাইনি, এরকম কেস পাইনি, পাইলে আমি তখনই বলতাম। তো রিজনটা হচ্ছে মতো আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে ইয়াগুলো আমাদের যখন কোনো আইপি অ্যাড্রেস আমরা সার্চ করব ওইগুলো ফিল্টার হয়ে গেছে, কিংবা ওইগুলো হোস্ট ইজ ডাউন দেখাচ্ছে, কিংবা আরো নানা কিছু দেখতে পারে, যেমন হোস্ট স্ট্রিম ইগনোর স্টেটস ওইটা দেখাতে পারে। তো এখন ওইটা দেখানোর কি কারণ, এই কারণটা খুঁজে বের করার জন্য মূলত এই রিজনটা ইউজ করা হয়। এই রিজনটার মাধ্যমে আমরা এই কারণটা খুঁজে বের করতে পারি।
আর যদি আমি যদি আমার সাথে সাথে পাইতাম তো আমি সাথে সাথে দেখিয়ে দিতাম। তো এখন আমি এটা পাইনি, এই কারণে আমি এখনটা আপাতত স্কিপ করলাম আর কি। তো আপনারা পাইলে এটা মূলত সাধারণভাবে এই ডট ড্যাশ ড্যাশ রিজন লিখবেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে কি কি কারণে মূলত এটা হচ্ছে, ওই ফায়ারওয়াল ডিটেক্ট করছে কিনা, কিংবা ফায়ারওয়ালের কারণে, কিংবা ইনট্রুশন আইডিয়াস আছে ওইটার জন্য কি আপনার মানে তথ্যগুলো আপনি খুঁজে পাচ্ছেন কিনা, বা ওইটা কি আপনার ফায়ারওয়ালকে মানে এনম্যাপকে ব্লক করছে কিনা। তো সেটা আপনার খুঁজে বের করার জন্য মূলত এই রিজনটা ইউজ করতে পারেন। তাছাড়া এখানে ওপেনের মাধ্যমে আমরা যে কোনো ওপেন পোর্টস যেগুলো আছে সেগুলো আমরা এর মাধ্যমে পেতে পারি। তো এখন এইখানে আরো অনেক কিছু আছে, যেমন নর্মাল আউটপুট, নর্মাল ফাইলের ক্ষেত্রে মূলত অন ইউজ করা হয়। তো এইগুলো বুঝতে পারছেন, এগুলো হচ্ছে মোটামুটি একটু সহজ লেভেলের, কিন্তু এগুলো হচ্ছে মূলত আমাদের আউটপুট যেটা পাই আমরা আমাদের যেই nmap স্ক্যানের মাধ্যমে, ওইটা কিন্তু অনেকাংশে মূলত এটা এই কমান্ড লাইন ফ্ল্যাগটা নিয়ন্ত্রণ করে, এইগুলো নিয়ন্ত্রণ করে। তো এই কারণে এগুলো আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন যে আমাদের আরো স্পেসিফিক আরো ভালো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এগুলোর একটা প্র্যাকটিক্যাল করে দেখি, আমরা এখন ভিটার প্র্যাকটিক্যাল করে দেখবো, ঠিক আছে? তাহলে চলুন করে দেখা যাক। তাহলে লিখবো nmap bb, ডাবল বি দিলাম। এখান থেকে একটু টাইপ করে সময় নষ্ট করার দরকার নেই। জানি না এখন কি দেখালো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি দেখালো, সাইন অ্যাটাক টাইটেল। তো এখানে আরো আমি আগে বলেছি যে এটা মূলত আমাদের এফেক্ট যেটা আছে এফেক্টটা নিয়ন্ত্রণ করে। আমি এখানে ডাবল পি দেওয়ার কারণে কিন্তু ইনফরমেশনটা দুইবার করে আসছে, মানে দুইবার করে আসছে নাই, মানে দুইবার আরো সুন্দরভাবে লোড হয়ে আর ভালো ইনফরমেশন আসছে। মানে ভার্বোসিটি মানে হচ্ছে এফেক্ট নিয়ন্ত্রণ করা, মানে কি পরিমাণে কনফিডেন্সিয়াল ইনফরমেশন আসবে এবং কত দ্রুত আসবে সেটা মতো এটার মধ্যে নির্ভর করে। যেমন আমি ডাবল পি দিয়েছি, তারপরে এই ইনফরমেশন কিন্তু আর অনেক ইনফরমেশন সহ আর অনেক এক্সট্রা ইনফরমেশন চলে এসেছে। তো ওপেন পোর্ট এগুলো চলে এসেছে। তো এখন আমি আবার চাইলে ড্যাশ ড্যাশ ওপেন দিয়েও কিন্তু আমরা এগুলো বের করতে পারি, কিংবা রিজন দিয়ে আমরা কোনো কিছু যদি ক্লোজ পাই ওটা আমরা বের করতে পারি, যে কেন আমরা কানেক্ট করতে পারছি না, ফিল্টার কেন হয়ে গেল, কিংবা ইগনোর স্টেট কেন হয়ে গেল। তো এগুলো বের করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন, এগুলো ইউজ করা কিন্তু মোটামুটি সহজ, কিন্তু এগুলো মনে রাখাই আসলে একটু টাফ। কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে মনে রাখা এমনি টাফ, কারণ এগুলো কোনটা কোন কাজ এগুলো কিন্তু বুঝে ইয়া করাই যথেষ্ট। তো এখন আমি কিন্তু একদম অধিকাংশ ক্ষেত্রের মতো সিম্পল বিষয়গুলো দেখিয়েছি, এরকম কমপ্লিকেটেড কিছুই আমি অধিকাংশ ক্ষেত্রে দেখাইনি, সিম্পল বিষয়। তো আমাদের অলরেডি সিম্পল বিষয়গুলো দেখানো শেষ। তো এখন আমরা লাস্ট আরেকটা টপিক শুধুমাত্র দেখাবো, সেই আরেকটা টপিক হচ্ছে মূলত আমাদের একটা কম্প্রিহেনসিভ স্ক্যান, বা আমরা এখন যদি বলি যে আমরা কিন্তু ভার্বোসিটি কিভাবে অ্যানালাইসিস করতে সেটা মূলত দেখাচ্ছি। এখন আমাদের কিন্তু ডিবাগিং আরেকটা মোড আছে আমাদের nmap এর ক্ষেত্রে, ওই মোডটাকে মূলত বলা হয় হচ্ছে ডিবাগিং মোড। এই ডিবাগিং মোডের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভার্বোসিটি আছে এটা কিন্তু আরো ভালো পারফর্ম করে। তো এখন আমরা কিভাবে ওই ডিবাগিং মোডে যাবো সেটা মূলত দেখাবো। আমাদের কিন্তু আগের বার ডিবাগিং মোড বা ডিকোই মোড, ওইখানে ডিকোই স্ক্যানটা কিন্তু হয়নি, মতো ডিবাগিং মোডে আমরা যাইনি সেই কারণে। এখন আমরা কিভাবে এই ডিবাগিং করতে হয়, ডিকোই স্ক্যান যেতে হয় সেটা মতো আমরা দেখাবো। মানে এর মাধ্যমে কিন্তু আমরা আরো অনেক আরো ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আরো পাবো। তো এখন আমরা ওই কিভাবে যেতে হয় সেটা আমরা মতো দেখবো। তাই চলুন দেখা যাক। তো এসব ক্ষেত্রে এটার মতো আরো সোজা, নাম দেখে তো ভয় পাওয়ার কিছু নেই, আরো সোজা। দেখতে পাচ্ছেন কত সোজা, অনেক সোজা তাই না? এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত আরো ইনফরমেশন এখানে চলে এসেছে। এখানে এই যে দেখবেন হোস্ট নেম, হোস্ট গ্রুপস, মেইন, ম্যাক্সিমাম এত, রেট এত, ম্যাক্স এত। তো এগুলো আমি পড়ছি না, এগুলো আপনারা পড়ে নেবেন, আপনাদের দরকার হতে পারে। দেখতে পাচ্ছেন কিন্তু আরো এক্সট্রা ইনফরমেশন চলে এসেছে। আমরা কিন্তু এখন ডিবাগ মোডে চলে এসেছি। তো এখন আমরা চাইলে মানে ডিবাগ মোড না, ডিবাং এ চলে এসেছি। তো এখন এখন কিন্তু আমরা আরো আগে থেকে আরো বেশি ইনফরমেশন পাইলাম। মানে একটা থেকে আরেকটা, মানে একটা টুল থেকে আরেকটা টুল আরো বেশি ইনফরমেশন দেয়। এই কারণে প্রত্যেকটা ইনফরমেশন স্পেসিফিক কাজ সহ আপনাদের মনে রাখা ভালো, তাহলে দেখবেন যে আপনাদের এগুলো ইনফরমেশন গ্যাদার করা কোনো বিষয় হবে না nmap এর দ্বারা। তবে সম্ভবত আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অধিকাংশ বিষয় যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখেছি। তাহলে আজকে এতটুকুই থাকুক। আর পরবর্তী ভিডিওতে আমার মতো ওয়াইড শার্ক নিয়ে আলোচনা করবো, এবং আরো নানা নেটওয়ার্ক স্ক্যানিং আছে। এখন থেকে ভিডিওগুলো আমরা ডেইলি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর এই ডেসক্রিপশন বক্সে থাকবে আপনাদের এই পিডিএফ প্রেজেন্টেশনের লিংক, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এগুলো, এবং এগুলো মুখস্থ করে নেবেন, ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো।
সেগুলো মুখস্থ করে নেবেন। তাছাড়া এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে মূলত আপনারা যদি আর ভালোভাবে বুঝতে মানে আমাদের যে অ্যাসেস আছে, এগুলো হচ্ছে সিনক্রোনাইজেশন স্ক্যান, টিসিপি স্ক্যান, এগুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে চান, তো এগুলো এই কারণ যেন বুঝতে পারেন ভালোভাবে, তো এই জন্য আমি মূলত এখান থেকে আপনাদের এই চিত্রটা ভালোভাবে আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন যে আসলে এই স্ক্যানগুলো আর ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়া আর সমস্যা যদি হয়, ইউটিউবে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে টিসিপি হ্যান্ডশেক নিয়ে ভিডিও আছে, এখান থেকে দেখতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমরা আর ভিডিও লম্বা করবো না। যারা এখনো আসেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কিরকম লাগলো ভিডিও। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।